হায়াতের জীবন আমাদের হায়াতের পরিধি অত্যন্ত সীমিত, আবার অনিশ্চিত। যদিও আজকের টেকনোলজি উন্নত হতে হতে উন্নতর চরম শিখরে পৌঁছে গেছে বটে, কিন্তু আধুনিক সায়েন্স যে জিনিসটা পারে না সেটা হলো মানুষের জীবনের নিশ্চয়তা দিতে। দোকান থেকে কেনা একটা 5 টাকা দামের কেকের প্যাকেটেও তার লাইফ টাইম লেখা থাকে কিনা? 2 দিন 5 দিন তার মেয়াদ থাকে। কিন্তু আধুনিক সায়েন্স যতটাই উন্নত হোক না কেন, যে জিনিসটা পারে না সেটা হলো মানুষের জীবনের হায়াতের নিশ্চয়তা দিতে। বিদায় কথা সত্য যে আমরা সবাই যাত্রী আর আমাদের যাত্রা চলমান। যদিও এখানে আমরা বসে আছি, কিন্তু প্রতিনিয়ত আমাদের যাত্রা চলতেছে। আমরা ঘুমাই, আমাদের যাত্রা চলতে থাকে। আর আমাদের যাত্রা অনেক আগ থেকেই শুরু হয়েছে। মায়ের পেট থেকে দুনিয়ায় আসতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় নাই। যেই সেকেন্ডে দুনিয়ায় আসছি, ওই সেকেন্ড গড়াইতে গড়াইতে মিনিট, মিনিট গড়াইতে গড়াইতে ঘন্টা, ঘন্টা গড়াইতে গড়াইতে দিন, দিন গড়াইতে গড়াইতে বৎসর, বৎসর গড়াইতে গড়াইতে মাস। এখন আমি গুনি যে আমার 40, 50, 60 বৎসর, কিন্তু বছর গড়াইতে গড়াইতে একদিন কবর। বিদায়ী কথা সত্য যে আমরা সবাই কবর পথের যাত্রী। হায়াত আমাদেরকে ধাক্কায় ধাক্কায় কবরের দিকে নিয়ে যাইতেছে। আমার কথা বুঝেন? হ্যাঁ, বুঝে আসে? আল্লাহ করুক বুঝে আসুক। কারণ যে জিনিসের কমতি সেটা হলো বুঝ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের প্রত্যেকের ইলম আছে কিন্তু তারা বুঝতে চায় না। এখানে বসে থাকা প্রত্যেক ব্যক্তির ইলম আছে, কিন্তু যেই জিনিসটার কমতি সেটা হলো বুঝ। আমাদেরকে হাজারো ভাবে বোঝানো হয়, কিন্তু আমরা বুঝতে চাই না। দৈনিক আল্লাহ আমাদেরকে যত ভাবে বুঝান, কোন সন্তানকে তার বাবা জিন্দেগি ভর এতবার বুঝান না। বলে আল্লাহ আমাদেরকে কেমনে বুঝান? তো চলেন 2-4টা নমুনা আপনাদেরকে শোনাই। গাছের পাতা ধরিয়ে আবার ঝরিয়ে আমাদেরকে বুঝান, দেখো যেটাকে আমি ধরাই সেটাকে ঝরাই, আজকে তোমাকে ধরানো হয়েছে, কালকে ঝরাবো। সূর্যকে পূব আকাশে উঠিয়ে পশ্চিম আকাশে ডুবিয়ে আমাদেরকে বুঝান যে যেটাকে আমরা উঠাই সেটাকে ডুবাই, আজকে তোমাকে উঠানো হয়েছে, কালকে ডুবানো হবে। কিন্তু আমাদের বুঝে আসে না। কখনো কখনো জানাজার এলান আমাদের কান পর্যন্ত পৌঁছায়, আমাদেরকে বুঝান যে একদিন তোমারও এলান মানুষের কানে পৌঁছাবে, কিন্তু আমাদের বুঝে আসে না। আবার কখনো ঘাড় ধরে আমাদেরকে জানাজায় দাঁড় করিয়ে দেন আর বুঝান যে একদিন তোমাকেও সামনে নিয়ে মানুষগুলি দাঁড়াবে, কিন্তু আমাদের বুঝে আসে না। মেরে ভাই, যে জিনিসটার কমতি সেটা হলো বুঝ। আমরা বুঝতে চাই না। আমাদেরকে হাজারো ভাবে বোঝানো হয়, আবার সতর্ক করা হয়। যেই সূর্যটাকে প্রতিদিন উঠতে দেখি, সে শুধু উঠে না, বরং এখানে বসে থাকা প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করতে করতে উঠে। আমাদের প্রত্যেককে সূর্য সতর্ক করে, আনা ইয়াউমুন জাতি, আমি তোমার জন্য নতুন দিন, ওয়াহামালুকা শাহিদ, তোমার প্রত্যেক কর্মের উপর আমি সাক্ষী। ফাক্তানিমনি, আমাকে সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদান, হয়তোবা তোমার হায়াতে আমাকে দ্বিতীয়বার নাও উদিত হতে দেখতে পারো। মেরে ভাই, সূর্য আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। আর সূর্যের ওই সতর্ক বাণী যদিও আমরা না শুনি, কিন্তু সূর্যের সতর্ক বাণীটা এটাই ছিল, আনা ইয়াউমুন জাদিদ, আমি তোমার জন্য নতুন দিন। ফাক্তানিমনি, আমাকে সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদান, হয়তোবা তোমার হায়াতে আমাকে দ্বিতীয়বার নাও উদিত হতে দেখতে পারো। দুনিয়া সাক্ষী, আজকের সূর্য অনেকে উঠতে দেখছে ঠিক, কিন্তু ডুবতে দেখে নাই। আবার যারা ডুবতে দেখছি তাদের অনেকে উঠতে দেখবো না। যদিও আজকে আমার যুবক মনে করে যে সূর্য কারোর জন্য উঠুক আর না উঠুক, আমার জন্য উঠবে। আজকে আমার সমাজের যুবকের চলাফেরা দেখলে এটাই মনে হয়
যে সূর্য কারোর জন্য উঠুক আর না উঠুক সে মনে করে তার জন্য উঠবে, কারণ সে মনে করে তার জীবনে লম্বা হায়াত বাকি আছে। যুবক, এই কথা সত্য যে দুনিয়া হাজারো সাক্ষী তার বুকে বহন করে রাখছে, যে হাজারো যুবককে তার ভরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেওয়া হয়েছে। আজকের টেকনোলজি তাদের বুকে আর চোখে লাগান, তো দেখবেন যার চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, তার ওই চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা আর ভরা যৌবন দিয়ে কবরে করে শোয়াই দেওয়া হয়েছে। এর জন্য কোরআন আমাদেরকে সতর্ক করে, ইজা যা আজালুহুম, প্রত্যেককে একটা সীমারেখা দেওয়া হয়েছে। সে সীমারেখায় পা রাখতে দেরি, হোক না সে যুবক, থাক না তার ভরা যৌবন, লা ইস্তাখিরুনা সাআতান, এক বিন্দু পরিমাণ সময় তাকে দেওয়া হবে না, যারা পরিমাণ সময় তাকে দেওয়া হবে না। এই জন্য সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ, আমি তোমার জন্য নতুন দিন, ওয়া আমালুকা শাহিদ, তোমার প্রত্যেক কর্মের উপর আমি সাক্ষী, লান আউদ ফি হায়াতিকা আবাদান, আমাকে সুবর্ণ সুযোগ মনে করো, হয়তোবা তোমার হায়াতে আমাকে দ্বিতীয়বার নাও উদিত হতে দেখতে পারো। যে নিকৃষ্ট কুকুরটা আমাদের পাশ দিয়ে যায়, ওই কুকুরটাও ঘাড় বাঁকিয়ে আমাদেরকে সতর্ক করে, ইয়া ইবনে আদম আনকিস বিআযাবি রাব্বিকা জাব্বা, ও বনি আদম, আল্লাহর আযাবকে ভয় কর। হ্যাঁ হ্যাঁ, বাইজিদ বুস্তামির কিতাবে লেখা আছে, কুকুর ঘাড় বাঁকিয়ে আমাদেরকে সতর্ক করে। আপনারা দেখবেন কুকুর নতুন মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, তাই না? আমরা বলি সে চোর দেখছে, না না না, তার চোরের সাথে কোনো সম্পর্ক না, বরং সে নতুন কাউকে দেখছে আর তাকে সতর্ক করে, বুঝায় যে আমি পুরাতন ওয়ালাদেরকে সতর্ক করতে করতে ক্লান্ত, তোমাকে নতুন দেখছি তাই তোমাকে নতুন ভাবে সতর্ক করতেছি, আল্লাহর আযাবকে ভয় করো, কারণ তুমি দেখো না আমি দেখি, তুমি শোনো না আমি শুনি, কত মানুষের কবরে আযাব হইতেছে, কত কবর থেকে আর্তনাদের আওয়াজ আসে, তুমি শোনো না আমি শুনি। মেরে ভাই, যে জমিনটার উপর দাঁড়ায় আছি, এই জমিনটার প্রত্যেকটা বালিকণা আমাদেরকে সতর্ক করে, মাটি আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠের উপর চলো, অতি শীঘ্রই আমার পেটে আসবা, আর আমার পেটে আসতে তুমি বাধ্য, তখন আমার ব্যবহার তুমি দেখতে পাবা। কোরআন দুই ভাষায় ওই ব্যবহারের কথা তুলে ধরছে। কবর প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, হয়তোবা আমি তোমার জন্য হব রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, তোমার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রসারিত হব, আমার পেটের মধ্যে তোমার জন্য জান্নাতের হিমেল হাওয়া বইতে থাকবে, আর কিয়ামতের দিন সকাল পর্যন্ত তুমি নিরাপদে ঘুমাইতে থাকবা। কবর আরেক ভাষায়ও আমাদেরকে সতর্ক করে, হয়তোবা তোমার জন্য আমি হব কুফরাতুন মিন গরাফিন নার, জাহান্নামের একটা গর্ত, তোমার জন্য এতটাই সংকীর্ণ হব যে তোমার এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরে ঢুকে যাবে, আমার দেহ থেকে তোমার জন্য সাপ আর বিচ্ছিগুলি বের হতে থাকবে, যাদের বিষাক্ততা এত কঠিন ছিল, যদি জমিনে একটা শ্বাস ফেলতো তো জমিনের বিশুদ্ধ বায়ুগুলি মুহূর্তে দূষিত হয়ে যেত। কবর সতর্ক করে, আমার পেটের মধ্যে তোমার জন্য আগুন জ্বলতে থাকবে, ওই আগুনের উত্তপ্ততা এত কঠিন ছিল যে আগুনের একটা ফুলকি যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় তো দুনিয়ার সবুজগুলি মুহূর্তে ছাই হয়ে যায়। মেরে ভাই, এই জন্য জমিন আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, তামশি আলা যাহরি, আমার পিঠের উপর চলো, দাম্ভিকতার সাথে চলো, অহংকারের সাথে চলো, মাসিরুকা ফি বাতনি, অতি শীঘ্রই আমার পেটে তুমি আসবা। আজকে হাজারো ভাবে আমাদেরকে বোঝানো হয় কিন্তু বুঝতে চাই না, অথচ বুঝ একদিন ঠিকই আসবে। এখানে বসে থাকা প্রত্যেক ব্যক্তির বুঝ আসবে, বুঝ আসতে বাধ্য। সেদিন বুঝও আসবে, বুঝের সাথে সাথে চিৎকারও আসবে। সেদিন বুঝা আমরা চিৎকার করব, কোরআন চিৎকারের ভাষাকে তুলে ধরছে, সেদিন আমরা চিৎকার করব, রব্বানা ইন্নানা আবসারনা, আয় আল্লাহ আজকে চোখে দেখা বুঝে আসছে। এতদিন ওলামা হযরত হাজারো ভাবে আমাদেরকে বুঝাইছে কিন্তু আমাদের বুঝে আসে নাই।
তাবলীগওয়ালা সাথী ভাইরা বারবার আমাদের দ্বারে দ্বারে বুঝাইছে, কিন্তু আমরা বুঝতে চাই নাই। খানকাওয়ালা পীর সাহেবরা বারবার আমাদেরকে দোহাই দিয়ে বুঝাইছে, কিন্তু আমরা বুঝতে চাই নাই। ইন্নানা আবসারনা, আজকে চোখে দেখা বুঝে আসছে। ফারজি'না আমালান সলিহা, আরেকবার পাঠায়া দেন, নেক আমলের গাঁঠি নিয়ে আসবো, আর ভুল হবে না। ইন্না লা মুকিনুন, ইয়াকিন আমাদের দিলে গাইথা গেছে। মেরে ভাই, সেদিন তো বুঝ আসবে, বুঝের সাথে চিৎকার আসবে, কিন্তু জবাব আসবে কাল্লা, কখনো না। আর সুযোগ দেওয়া হবে না। তোমাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, বুঝতো সেদিন আসবে, অত দূরে যাইতে হবে না। মালাকুল মউত আমাদের বুকে হাত রাখতে দেরি, আমাদের প্রত্যেকের চোখের পর্দাগুলি সরতে দেরি হবে না। মালাকুল মউত যখন কারো বুকে হাত রাখে, আজরাইল যখন কারো সামনে আসে, তো সে ঊর্ধ্ব জগতের মাকাতগুলি দেখতে থাকে, ঊর্ধ্ব জগতের ঠিকানা দেখতে থাকে। সে যদি তার ছোট্ট জীবনটা আল্লাহর হুকুমের পর গড়ায়া দেয়, তো কিতাব বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তার মউতে রহমতের ফেরেশতাকে পাঠায়া দেয়। আর তারা গার্ড অফ অনার করতে থাকে, স্লোগান গাইতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি যেখানে যাইতেছো সেই জায়গাটার ব্যাপারে কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, যাদেরকে রেখে আসতেছো তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা যেমন দুনিয়ার জীবনেও তোমার সাথে ছিলাম, ফেরেশতারা অভয় দিতে থাকবে আর বলতে থাকবে, আমরা যেমন দুনিয়ার জীবনেও তোমাদের সাথে ছিলাম, মউতেও তোমার সাথে আছি, কবরের লম্বা সময়টাও তোমাকে পাহারা দিব, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা থেকে ঝুঁকায়া দিব, ঘাড়ে করে পুলসিরাতের পুল পার করে দিব, আর রাহবারি করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। কোন জান্নাত? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, ওই জান্নাত যেই জান্নাতের ব্যাপারে তোমার সাথে ওয়াদা করা হয়েছে, যেখানে যা চাইবা তাই রাখা আছে, মনে চাইতে দেরি, তোমার সামনে পেশ করতে দেরি করা হবে না। মেরে ভাই, যদি ছোট্ট জীবনটা আল্লাহর হুকুমের উপর গড়াই, তো নুজুলাম মিন গফুরির রহিম, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। আর যদি ছোট্ট জীবনটা নিজের মন খায়ের উপর কাটায় দেই, মনে যেমনে চাইছে অমনে কাটাইছি, তো সেও তার মাকাত দেখবে, মাকাত তাকেও দেখানো হবে জাহান্নামের ওই ঠিকানাটা যেখানে তাকে জ্বালানো হবে। রূহ জাহান্নামের ওই জায়গা দেখে শরীরের কোনায় কোনায় লুকাইতে থাকবে, আর মালাকুল মউত পিটাইতে পিটাইতে শরীর থেকে রূহকে বের করবে। রূহ চিৎকার করবে আর বলতে থাকবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমি চিন্তাও করি নাই, ধারণাও করি নাই যে আমার হায়াতের পরিধি এত সীমিত আর এত দ্রুত আমাকে উঠায় নেওয়া হবে। সেদিন চিৎকার আসবে, কিন্তু চিৎকার কোনো কাজে আসবে না। আরে ভাই, বুঝ তো একদিন আসবে, সেদিনকার বুঝ কোনো কাজে আসবে না। অথচ আজকে যদি বুঝতাম, বুইঝা চোখের কোনায় মাসির মাথা সম পরিমাণ পানি জমা করতাম, একদিন তো অঝোর ঝরাই কাঁদবো না। সেদিনকার কান্না কেউ দেখবে না, কান্নার মূল্যায়ন করা হবে। অথচ কিতাব বলতেছে, আজকে চোখের কোনায় যদি মাসির মাথা সম পরিমাণ পানি জমা করতাম, বুঝ এতটুকু আসতো, আর আল্লাহর ভয়ে যদি চোখের কোনায় এতটুকু পানি জমা হইতো, তো রাসূল বলতেছেন এই চোখ জাহান্নামের জন্য ওই রকম হারাম হবে, যেরকম মায়ের স্তন থেকে দুধ বের হওয়ার পরে পুনরায় ওই স্তনে ফিরায় দেওয়া যেমন অসম্ভব, এই চোখ জাহান্নামের জন্য ওই রকম অসম্ভব হইবে। মেরে ভাই, চিৎকার তো একদিন আসবে, কিন্তু সেদিনকার চিৎকার কেউ শুনবে না। অথচ রাসূল বলতেছেন, আজকে যদি বুঝা দিল থেকেও এতটুকু চিৎকার করতাম, আজকের চিৎকার যদি দিলে দিলে আসতো, রাসূল বলতেছেন, ইদা আইকানতা বিল বাওয়ারি ওয়া আদরাকতা আন্নাকা মিন আহলিন নার, যদি আজকে দিলে এতটুকু চিৎকার আসতো, হায় আমার গুনাহ বুঝি জাহান্নামের কিনারা পর্যন্ত আমাকে পৌঁছায়া দিল, আমার গুনাহ বুঝি আমাকে ধ্বংস করে দিল, এতটুকু আওয়াজ যদি দিলেও আসে,
তো রাসূল বলেন তোমার ওই আওয়াজ দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, সেটা ঊর্ধ্ব জগতে উঠতে থাকে, আল্লাহর আরশে যায় টক্কর খাইতে থাকে, আল্লাহকে জাগায় থাকতে দেয় না, আল্লাহ সুইটা চলে আসে আর বলতে থাকে আউলাইতুকা গুফরানি ওয়া মানাহতুকা রিদওয়ানি ফাকুলতু লাকা লা তাহজান ইন্না লাকা সাম্মাইতু নাফসি আজিজুল গফফার। আল্লাহ তাআলা বলতে থাকেন সর্বপ্রথম আমার মাগফিরাতের দরিয়ার মধ্যে তোকে ডুবাইয়া দিব, রেজার চাদর দিয়ে তোকে জড়াইয়া নিব, তোর পিঠের মধ্যে হাত রেখে আমি বলবো লা তাহজান, ভয়ের কিছু নাই, ইন্না লাকা সাম্মাইতু নাফসি আজিজুল গফফার, তোর জন্য তো আমার নাম রাখছি আজিজে গফফার। মেরে ভাই বুঝতো একদিন আসবে, চিৎকার তো একদিন আসবে, কিন্তু সেদিনকার চিৎকার না শোনা হবে না মূল্যায়ন করা হবে। অনেকে বলে হুজুর বুঝ আসে, বুঝি, মন চায়, কিন্তু আমি ব্যস্ত। আজকের অজুহাত তো এটাই, আমি ব্যস্ত, হাজার ব্যস্ততা আমাকে ঘিরে রাখছে, মন চায় কিন্তু কর্মক্ষেত্র আমাকে ছাড় দেয় না, পরিবার আমাকে সুযোগ দেয় না, ব্যস্ততা আমাকে অবসর দেয় না। এটাই তো আজকের অজুহাত। যখন তাবলীগওয়ালা সাথী ভাইরা তাশকিল করে 3 দিনের জন্য, অজুহাত তো এটাই দেই, আমি ব্যস্ত। তো ব্যস্ততাও একদিন যাবে, বুঝ যেমন আসবে, কি আসবে, ব্যস্ততাও একদিন পার হবে। লম্বা সময় প্রত্যেকের হাতে আসবে, ন্যূনতম 30,000 বছরের লম্বা সময় প্রত্যেকের হাতে আসবে, কিন্তু সেদিনকার সময় কোনো কাজে আসবে না। সময় আসবে, প্রত্যেকের হাতে সময় আসবে। এই জন্য কোরআন বলতেছে সেদিন ফেরেশতা আসবে আর টুকাবে আর বলবে আইনাল ইশতিগাল, কোথায় তোমার ব্যস্ততা, তুমি এভাবে শুয়ে আছো কেন, তুমি তো শুয়ে থাকার মতো মানুষ না, তুমি তো হাজারো ব্যস্ততার মানুষ। সকালে সূর্য উঠতে দেরি, তুমি ব্যস্ত হতে দেরি করো না, সারাটা দিন খাটতে থাকো, দিনকে সন্ধ্যার ভিতরে ঢুকাইয়া দাও, সন্ধ্যাকে রাতের ভিতরে ঢুকাইয়া দাও। যদি ক্লান্তি তোমাকে বিরক্ত না করত তো পুরো রাত তোমার কর্মক্ষেত্রে তুমি কাটাইয়া দিতা। আজকে শুয়ে আছো কেন, উঠো, যাও। জবাব আসবে না, সেদিন ফেরেশতারাই জবাব দিবে জাহালাল ইশতিগাল, তোমার সব ব্যস্ততা শেষ। আবার ফেরেশতারা টুকাবে আর বলবে আইনাল মাল, কোথায় তোমার সম্পদ, যেই সম্পদকে কামাই করার জন্য দিনকে রাত আর রাতকে দিন বানাইছিলা, কোথায় তোমার সম্পদ? তো তাকায় দেখো তোমার সম্পদ দিয়াই তোমাকে বিদায় দেওয়া হয়েছে। আবার টুকাবে আর বলবে আইনাল ওয়ালাদ, কোথায় তোমার সন্তানাদি, যাদেরকে খুশি করার জন্য হালালকে হারাম আর হারামকে হালাল বানাইছে, তাকায় দেখো তারাই তোমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত। তো সময় তো একদিন আসবে, সেদিনকার সময় কোনো কাজে আসবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে সামনে নিয়ে ওসিয়ত করতেছিলেন, সিরু ফি দিয়ারিহিম উনজুর ইলা আসারিহিম আইনা হাল্লু, যাও যাও জমিনের কোনায় কোনায় পৌঁছাও আর জমিনের পুরাতন ঐতিহ্যগুলি দেখতে থাকো, ওই ঐতিহ্যের মালিকগুলিকে জিজ্ঞাসা করো তোমাদের অবস্থা কোথায়, আইনা হাল্লু, তোমরা কোথায়? তো তার জবাব আসবে না। যান রাজবাড়িতে, রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে, চিৎকার করে জিজ্ঞাসা করেন তোমার রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে, রাজা তুমি কোথায়? জবাব আসবে না। যদি জবাব আসতো তো ওই ছোট্ট জায়গাটা থেকে এটাই জবাব আসতো, ইনতাকালনা মিন দারিল গুরুর ইলা দারিল গুরাবা, আমরা ধোঁকার জগৎ ছিলাম। ওই কবরস্থান থেকে আওয়াজ যদি আসতো তো এটাই আসতো, ইনতাকালনা মিন দারিল গুরুর, আমরা ধোঁকার জগৎ থেকে বের হয়ে আসছি, ওটা ধোঁকার জগৎ ছিল, ইলা দারিল গুরাবা, বড় নিশ্চয়তার জগতে আসছি। এখানে আমরা বড় অসহায়, আমাদের সব থাকা সত্ত্বেও আজকে আমরা অসহায়। হ্যাঁ, কবরবাসী বড় অসহায়, কেউ তাদের খবর নেয় না। বেশি দূরে যাইতে হবে না, আমাদের আত্মীয় স্বজনদের বেলায় দেখি না, বলে 2 দিন 4 দিন 5 দিন, এরপরে চোখ শুকায়া যায়, মন মাইনা নেয়, আর কত কাঁদবো, আমারও তো জীবন আছে। এজন্য কিতাব বলে যে ঘর থেকে মানুষ মারা যায় 3 দিনের দিন ফেরেশতা আসে সান্ত্বনা বাইটা দেয়া যায়, আর 4th দিন সকাল হতে হতে সবাই ভুলতে থাকে, তাকে ভুলতে থাকে, একটা সময় ভুলতে ভুলতে তার নাম নেওয়ার মতো আর কেউ বাকি থাকে না। তো সময়টা একদিন আসবে বটে, সেদিনকার সময় কোনো কাজে আসবে না।
অথচ আজকের প্রত্যেকটা সময় কত দামি ছিল। সেদিন মন চাইবে, কিন্তু সেদিনকার কোনো সুযোগ দেওয়া হবে না। অথচ আজকের প্রতিটা মুহূর্ত কত দামি ছিল। তো চলেন যদি বুঝে আসে, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ফকি আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি তার জগৎ কাঁপানো কিতার মধ্যে লেখেন যে এক ব্যক্তি অরণ্য জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিল। জঙ্গলের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনতে পায়। সে আশ্চর্যিত, এরকম ভয়ঙ্কর জঙ্গল থেকে কোরআন তেলাওয়াত করে তো করে কি। সে ওই বুজুর্গ খোঁজার জন্য যখন জঙ্গলের ভিতরে গেছে, দেখে ভাঙা কবরে ধবধবে কাপড় পরিহিত এক ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এই ব্যক্তি উপর থেকে আওয়াজ দিতেছে, আরে ভাই, দুনিয়ায় এত জায়গা থাকতে এরকম ভয়ঙ্কর জঙ্গলে কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করো কেন? তো নিচ থেকে জবাব দিতেছে, আমি কবরওয়ালা, এজন্য কবরে বসেই কোরআন তেলাওয়াত করি। তো উপর থেকে জিজ্ঞাসা করতেছে, তুমি কবরওয়ালা কেমনে হও? বলে, হ্যাঁ, আমি জীবিত না, আমি মৃত। বলে, মৃত হয় তুমি কোরআন তেলাওয়াত করো কিভাবে? তো সে বলতেছিল যে আমি কোরআনকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। যতটুকু সময় পাইতাম কোরআন তেলাওয়াত করতাম, আর তেলাওয়াত শেষ করে বুকে কোরআনটাকে জড়ায় ধরে মালিকের কাছে ফরিয়াদ করতাম, মালিক, কবরের ওই লম্বা সময়টাতে বসায় না রেখে ওখানেও কোরআন তেলাওয়াতের সুযোগ দিও। তো উপর থেকে জিজ্ঞাসা করতেছে, কতদিন থেকে কোরআন তেলাওয়াত করো? তো সে বলতেছিল, লাগাতার 70 বছর থেকে কোরআন তেলাওয়াত করতেছে। আমরা যেমন সুবহানাল্লাহ বললাম, ওই ব্যক্তিও পাশে দাঁড়ায় চিৎকার করে বলছে সুবহানাল্লাহ। আর সে সুবহানাল্লাহ বলতে দেরি, কবরওয়ালা তার কোরআনকে সাইড করে তার পাগুলি ধরতে দেরি করে নাই। সে পাগুলি ধরে আর্তনাদ করতেছে, আমার 70 বছরের কোরআন তেলাওয়াত তুমি নাও, তোমার একবার সুবহানাল্লাহ নেকি আমাকে দাও। হিসাব মিলে? হ্যাঁ, হিসাব মিলতেছে? কোথায় 70 বছরের কোরআন তেলাওয়াত, আর কোথায় একবার সুবহানাল্লাহ। তা আমাদের যেমন হিসাব মিলে নাই, বলে ওই দাঁড়ানো ব্যক্তিরও হিসাব মিলে নাই। সে জিজ্ঞাসা করতেছে, আরে পাগল, কোথায় তোমার 70 বছরের কোরআন তেলাওয়াত, আর কোথায় আমার একবার সুবহানাল্লাহ নেকি? তো ভিতর থেকে জবাব দিতেছে, শোনো, তুমি জিন্দা তাই দেখতে পাও না, আমি মৃত, আমি দেখতে পাই। 70 বছর কোরআন তেলাওয়াত করছি ঠিক, কিন্তু আল্লাহ আমাকে একটা নেকিও দেয় নাই। অথচ তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভর্তি করতে দেরি করেন নাই। ওই সময়টা যাইতেছে মেরে ভাই। একদিন মন চাবে চিৎকার করে সুবহানাল্লাহ বলতে, কিন্তু সেদিন জবাব আসবে না। অথচ আজকে সুবহানাল্লাহ বলতে দেরি। রাসূল বলতেছেন, জমিনে দাঁড়ায় যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ আসমান আর জমিনকে ফাটায়া জবাবের পরওয়ানা পাঠাইতে দেরি করেন না। আল্লাহ তাআলা বলতে থাকেন, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যা যা তোর গুনাহকে মাফ করে তোকেও পবিত্র করে দিলাম। এজন্য কিতাব সাক্ষী, এক ব্যক্তি 250 বছর নাফরমানি করতেছিল, মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম করতেছিল, আর ভুলে একবার সমাদ বের হয়ে গেছে। তো সে সমাদ বের করতে দেরি, আল্লাহ আসমান আর জমিন ফাটায়া জবাব দিতে দেরি করেন নাই, লাব্বাইক ইয়া আবদি। তো তার জবাব শোনার সাথে সাথে ফেরেশতা সহ সমস্ত মাখলুকাত অভিযোগের আঙ্গুল তুলছে। সে 250 বছর নাফরমানি করলো, আর একবার শুধু ডাক দিছে, তা আবার ভুলে। তো এত তাড়াতাড়ি জবাব, আবার এত জোরে। তো আল্লাহ তাআলা বলতেছে, শোনো শোনো, 250 বছর সনাম সনাম করছে, বলে সনাম কোনো জবাব দেয় নাই। যদি সমাদও জবাব না দিতাম, তো সনাম আর সমাদের মধ্যে পার্থক্য কি থাকে? আল্লাহ তাআলা আরো আশ্চর্যের জবাব দিছে, আরে আমি তো 250 বছর তার ঠোঁটের দিকে তাকায় ছিলাম, সে ভুলে হলেও একবার সমাদ করে ডাকো। ভাই, মন তো একদিন চাবে, কিন্তু সেদিন সুযোগ দেওয়া হবে না। অথচ আজকে ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আজকে একটা সুবহানাল্লাহর কত দাম ছিল। কিতাবের মধ্যে লেখে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের স্বহস্তে দেওয়া 100 দেওয়ানের চাইতেও আল্লাহ তাআলা বেশি নেকি দান করেন। কেমন? হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা অনেকেই জানি।
যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় 7 বছর দুর্ভিক্ষ চলতেছিল, মিশরের আকাশে 7 বছর বৃষ্টি হচ্ছিল না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অর্থমন্ত্রী, অনেক টেকনিক করে 7টা বছরের জন্য গমকে গমকে জমা করছেন। তো এই গম সহস্তে তিনি বিল করতেছিলেন। মিশরের আকাশের দুর্ভিক্ষের 4 বছর অতিক্রম হয়েছে, আরো 3 বছর বাকি আছে। তিনি সহস্তে এক এলাকায় গম দিচ্ছিলেন। তো মানুষগুলি আসতেছে, এক দেবন করে নিচ্ছে। কিতাবের মধ্যে লেখে এক দেবন সমপরিমাণ 30 কেজি। একজন করে আসতেছে, তাকে 30 কেজি দেওয়া হইতেছে, আবার আসতেছে 30 কেজি দেওয়া হইতেছে। তো পর্যায়ক্রমে এক ব্যক্তি এসে বলতেছে, আমার দেবন আমাকে দেওয়া হোক। তাকে 30 কেজির এক দেবন দেওয়া হইল। এরপরে ওই ব্যক্তি বলতেছে, ইউসুফ, তোমার ক্ষমতার বলে আমাকে আরেক দেবন দাও। ইউসুফ আলাইহিস সালাম মায়া করে তাকে আরেক দেবন দিলেন। কয় কেজি হলো? এরপরে আবার বলতেছে, ইউসুফ, তোমার ক্ষমতার বলে আমাকে আরেক দেবন দেওয়া হোক। ইউসুফ আলাইহিস সালাম এবারও মায়া করে আরেক দেবন দিলেন। কয় কেজি হলো? 90 কেজি। এবার আবার বলতেছে, ইউসুফ, তোমার ক্ষমতার বলে আমাকে আরেক দেবন দেওয়া হোক। এবার ইউসুফ আলাইহিস সালাম ধরে বসছে, তুমি জানো না মিশরের আকাশে দুর্ভিক্ষ চলতেছে, আরো 7 বছর দুর্ভিক্ষ চলবে, তোমাকে একাই যদি 4 জনের দেবন দেই, বাকিরা কি নিবে? সে বলতেছে, ইউসুফ, তুমি আমাকে চেনো না, যদি চিন্তা তো আমি যত চাইতাম তত দিতাম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তাই নাকি? তো কে ভাই তুমি? তো সে বলতেছে, ইউসুফ, আমি সেই ব্যক্তি যে তোমাকে জুলাইখার অপবাদ থেকে বাঁচিয়েছিল। ঘটনা জানেন? জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদের আঙুল তুলছিল কিনা? ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্তের বেড়াজালে আবদ্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে কলঙ্কিত করতে চেয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছে কে? কোরআন বলতেছে, ছোট্ট একটা বাচ্চা, যেটা দুধের শিশু ছিল, ওয়া ওয়া করে কাঁদা ছাড়া আর কোনো জবান তার মুখে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছোট্ট বাচ্চার সাক্ষী দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার অপবাদ থেকে বাঁচিয়েছিলেন। তো ওই ব্যক্তি বলছে, ইউসুফ, আমি ওই ব্যক্তি যে তোমাকে জুলাইখার অপবাদ থেকে বাঁচিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে তাকে বুকে জড়ায় ধরে চুমু খাইতেছে, আর তার জন্য 100 দেবন তাকে পুরস্কার দিচ্ছে। তো সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়েছেন, যাও জিবরাইল, আমার দোস্তের কাছে জিজ্ঞাসা করো যে তার একবার পবিত্রতা বর্ণনা করার কারণে, একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি 100 দেবন দেয়, তো যে বান্দা আমাকে না দেখে আমার পবিত্রতা বর্ণনা করে, তাকে আমি কত দিব। এজন্য কিতাবের মধ্যে লেখে, জমিনে বসে কোন ব্যক্তি যদি একবার আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহ বলে ডাকতে দেরি, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বহস্তে 100 দেবন দেওয়ার নেকি দান করেন। মেরে ভাই, সময় তো একদিন আসবে, কিন্তু সেদিনকার সময় কোনো কাজে আসবে না। অথচ আজকের প্রত্যেকটা সময় কত দামি ছিল। আজকে সেজদার জন্য ডাকা হয়, কয়জন আসে সেজদার জন্য? একদিন মন চাবে সেজদার জন্য। কিতাব বলে, ওয়াইদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তাদেরকে সেদিন সেজদার কথা বলা হবে, যেদিন আল্লাহ তাআলা সাকের তাজাল্লি প্রকাশ করবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা নিজের তাজাল্লিকে প্রকাশ করবেন, তো সমস্ত মুমিনরা, সিজদাকারীরা সিজদায় পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিৎকার করে বলবেন, আজকে যারা সিজদা করতেছো, মাথা উঠাও আর সোজা জান্নাতের দিকে লাইন ধরো। সেদিন মন চাবে একটা সিজদা দেওয়ার জন্য, কিন্তু কোরআন বলে সেদিন তাদের কবরকে সোজা করে দেওয়া হবে, সেদিন আর সিজদার সুযোগ থাকবে না। অথচ আজকে সিজদার জন্য ডাকা হয়, কয়জন আসে? কে ডাকে? বুঝেন না মনে হয়? কে ডাকে? না, মুয়াজ্জিন ডাকে না। মুয়াজ্জিনের ভাষায় আল্লাহ ডাকেন। আল্লাহ কে ডাকেন? আল্লাহ ডাকেন। আল্লাহকে চিনেন? আজকে আমার সমাজের মানুষ আল্লাহকেও চিনি না। যদি আল্লাহকে চিনতাম, তাহলে জায়গায় বসে থাকার ক্ষমতা ছিল না। আজকে এক পদের মালিক ডাকতে দেরি, আমরা ছুটতে দেরি করি না। অথচ আল্লাহ তো আল্লাহ না। আল্লাহ তো শুধুমাত্র 4 অক্ষরের আল্লাহ না। যদি শুধু আল্লাহ ডাকতেন,
তাও মনকে মানাইতাম যে আল্লাহ ডাকতেছেন, তো আল্লাহ তো শুধু ডাকেন না, রহমান ডাকেন, রহিম ডাকেন, মালিক ডাকেন, কুদ্দুস ডাকেন, সালাম ডাকেন, মুকমিন ডাকেন, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল باسط الخافض الرافع المعز المذل السميع بصير الحكيم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালুহু 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয় পদের? 99 পদের মালিক আল্লাহ ডাকে। আজকে এক পদের মালিক নোটিশ পাঠাইতে দেরি, আমরা ছুটতে দেরি করি না। কি ডিসি সাহেব যদি নোটিশ পাঠায় তো সাথে সাথে ছুটা শুরু করি। এক বেলা দেখে, দুই বেলা দেখে, তিন বেলা আর সময় দেয় না, সাথে সাথে র‍্যাব আর্মি পাঠায় দেয়। মেরে ভাই, আজকে আল্লাহ ডাকেন আল্লাহ, অথচ কয়জন ছুটে? পুরো বাজার ভর্তি মানুষ, বাজারের কোনায় মসজিদ, কয়জন আসে? অথচ আল্লাহ ডাকেন, আমরা ছুটি না। অথচ আল্লাহ ডাকতে বাধ্য ছিলেন না। কি মনে হয় আল্লাহ ডাকতে বাধ্য ছিলেন? দুনিয়ার এমন কোন কর্মক্ষেত্র আছে যে তার মালিক প্রতিদিন ডাইকা ডাইকা নিয়ে আসে? আছে দেখান এমন কোন কর্মক্ষেত্র, এমন কোন চাকরি যার মালিক প্রতিদিন তাকে ডাকে? বলে জয়েন করতে দেরি, তাকে জানাই দেওয়া হয় যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমার কর্মক্ষেত্র। সে একদিন দেখে, 2 দিন দেখে, 3 দিন দেখে। বলে 3 দিনও যদি না আসে তো 4র্থ দিন লাল কার্ড দেখায় দেয়। দুনিয়ার এমন কোন মালিক নাই যে তার কর্মচারীকে কর্মক্ষেত্রে ডাইকা ডাইকা নিয়ে আসে। অথচ আজকে আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকতে বাধ্য ছিলেন না, আমরা ছুটতে বাধ্য ছিলাম। অথচ আজকে আল্লাহ ডাকেন। ডাকেন তো ডাকেন, কোন মায়া নিয়ে ডাকেন, কতটা মায়ার ডাক দিয়ে ডাকেন। আজকে আজান শুনি, কিন্তু সমাজের কয়জন আছি যে আজানের শব্দগুলি বোঝার চেষ্টা করছে? আল্লাহ কত মায়া নিয়ে ডাকেন। আজানের মধ্যে আল্লাহু আকবার শব্দ কয়বার আছে বলেন? কয়বার? আমার আলোচনা যদি ভালো লাগে না, হ্যাঁ, কয়বার? আজানের মধ্যে আল্লাহু আকবার শব্দ 6 বার আছে, তাই না? তো আল্লাহু আকবার 6 বার বলে আল্লাহ তাআলা ইশারা করেন। ইশারা করেন না, আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ তাআলা প্রথম আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ইশারা করেন, উনজুর ইলাস সামা ওয়া ইত্তিফাইহা, ওই আসমান দেখ আর তার উচ্চতা দেখ। দ্বিতীয় আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ইশারা করেন, উনজুর ইলাস শামস ওয়া শুআইহা। তৃতীয় আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ইশারা করেন, উনজুর ইলাল আরদ ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর তার বিশালতা দেখ। চতুর্থ আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ইশারা করেন, উনজুর ইলাল আরদ ওয়া ইত্তিসাইহা, উনজুর ইলাল জিবাল ওয়া ইস্তিকরাইহা, ওই পাহাড় দেখ আর তার দৃঢ়তা দেখ। পঞ্চম আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ইশারা করেন, উনজুর ইলাশ শামস ওয়া শুআইহা, সূর্য দেখো আর তার কিরণ দেখো। ষষ্ঠ আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা ইশারা করেন, উনজুর ইলাল বিহার ওয়া আমওয়াজিহা, ওই সমুদ্র দেখো আর তার তরঙ্গমালা দেখো। আল্লাহ তাআলা বলেন, আমি যদি তাদেরকে বাধ্য করতে পারি, আয় মানুষ, তোমাদেরকে বাধ্য করতে আমার কোনো পরোয়া ছিল না। আমি যদি তাদেরকে বাধ্য করতে পারি তো তোমাদেরকে আমি বাধ্য করতে পারতাম। কি বলেন, পারতো কি না? হ্যাঁ, বিজ্ঞান বলে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরতে থাকে। আজকের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যদি বুঝে আসে। পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরতে থাকে, আর তার এই ঘোরার ছোটার বেগ প্রতি ঘন্টায় 1,86,000 মাইল। পৃথিবী সূর্যের চতুর্দিকে 1,86,000 মাইল বেগে ঘুরতে থাকে। আবার নিজেও চাকরির মতো
প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার বেগে নিচে চাকরির মতো ঘুরতে থাকে। তো যেই জিনিসটা এত স্পিডে ঘুরে, আমরা যারা বাইক চালাই সর্বোচ্চ 80, 90, 100 বা 120 উঠালে সামনে কিছু দেখা যায়। তো যে জিনিসটা ঘন্টায় 1,86,000 মাইল বেগে ঘুরতেছে, ওই জিনিসটার উপরে কেমনে দাঁড়ায় আছি? এত বড় বড় গাছগুলি কেমনে দাঁড়ায় আছে? রাস্তা দিয়ে গাড়িগুলি কেমনে চলে? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল আরদা করারা, আমি জমিনকে বাধ্য করছি, তুই ছোট তাতে যায় আসে না, তুই ঘুর তাতেও যায় আসে না, কিন্তু খবরদার বনি আদমের শরীরে যেন একটা বাতাস না লাগে, একটা বাতাস যেন না লাগে, আমি জমিনকে বাধ্য করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান যে আমি যদি এত বড় মাখলুকগুলিকে বাধ্য করতে পারি, মানুষ তোমাদেরকে আমি বাধ্য করতে পারতাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে সতর্ক করে বলেন লাউ শা আল্লাহু লাহাদাকুম জামিআ, আল্লাহ চাইলে তোমাদের প্রত্যেককে হেদায়েত দিতে পারতেন। হেদায়েত বুঝেন? সোজা করে দিতে পারতেন, চরঙ্গিতে দাঁড় করিয়া সোজা করে রাখতে পারতেন, বাঁকা হওয়ার কোনো সুযোগ ছিল না। আরেক আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করেন লাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে তোমাদের প্রত্যেককে এক করে দিতে পারতেন, দুই হওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু করেন না। তো এই জন্য আল্লাহ বলেন তাদের সাথে আমার খালেক আর মাখলুকাতের সম্পর্ক তোমার সাথে আমার সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক না, খালেক আর মাখলুকাতের সম্পর্ক না, মানুষ তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এজন্য বন্ধুত্বের খাতিরে মায়া নিয়ে ডাকেন, মায়া কি নিয়ে ডাকেন? মায়া নিয়ে ডাকেন। কিন্তু কয়জন ছুটে? আজান হওয়ার সাথে সাথে কয়জন মসজিদের দিকে ছুটে? অথচ আজকে নামাজের শক্তি, নামাজের ফজিলত যদি কারো দিলের ভিতর গাঁথতো, তো সে তো জায়গায় থাকতে পারতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শোনার সাথে সাথে তার চেহারা বর্ণিত ভিন্ন আকার ধারণ করত, লাল বর্ণ আকার ধারণ করত। এমনও রওয়ায়াত পাওয়া যায় যে আলী এত শক্তিশালী ব্যক্তি হওয়ার পরেও আজানের আল্লাহু আকবার শব্দ তার কানে আসতে দেরি, সে বেহুশ হইতে দেরি হয় না। তাকে তখন জিজ্ঞাসা করা হয় তুমি বেহুশ হও কেন? সে বলে তুমি শোনো না কে ডাকে? তুমি শোনো না কে ডাকতেছে? আলী তো আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম হয়তো আম্মা জান আয়েশা বলতেন যে আজান হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের চেহারা পাল্টে যাইত, তিনি আর কাউকে চিনতেন না। অথচ 2 মিনিট আগেও আমি আয়েশা আল্লাহ রাসূলের সাথে কথা বলছি, বেলালের আজানের আওয়াজ রাসূলের কানে আসার সাথে সাথে রাসূল আমাকে চিনতে পারেন না। আমি তখন কথা বলি, জিজ্ঞাসা করে তুমি কে? আমি বলি আমি আয়েশা। আরে আয়েশা কে? বলে আবু বকরের মেয়ে। আরে আবু বকর কে? আল্লাহ রাসূলের অবস্থা এরকম হইতো। অথচ কয়জন আছি যে আজান শোনার সাথে সাথে ছুটতে থাকি? অথচ আমার উম্মাহ, এই উম্মত যদি শুধুমাত্র নামাজকে ঠিকমতো পড়তো, আর কিছু যদি না করতো, শুধু নামাজকেও যদি ঠিকমতো পড়তো, তো রাসূল বলেন ইদা সলুহা সলুহা সাইরুল আমাল, যার নামাজ ওকে তার পুরো জিন্দেগি ওকে। কি? যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক। ইদা সলুহা সাইরুল আমাল, যার নামাজ ঠিক তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা ঠিক হিসাবে গ্রহণ করে। যে উম্মত যদি শুধুমাত্র নামাজকে ঠিক মতো পড়তো, মেরে ভাই একদিন তো সেজদার জন্য মন চাবে, অথচ সেদিন সেজদার সুযোগ দেওয়া হবে না। অথচ আজকে সেজদার জন্য ডাকা হয়, আসি না। অথচ আজকের একটা সেজদার দাম কত ছিল? কিতাবে লেখে উম্মতি মুহাম্মাদের একটা সেজদা জিবরাইলের 30,000 বছরের সেজদার চাইতেও বেশি দাম। কিতাবের মধ্যে লেখে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, জিবরাইল নিজের চেহারা দেখে নিজেই আশ্চর্যিত, হায় আল্লাহ আমাকে বানাইছেন কি? কারণ মাখলুকাতের মধ্যে সবথেকে বড় মাখলুকাত জিবরাইল। আল্লাহ তাআলা তাকে সেরকম শক্তি সামর্থ্য হায়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে বানাইছেন। তো জিবরাইল নিজের চেহারা দেখে নিজেই আশ্চর্যিত হয়, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, মালিক এত শক্তি সামর্থ্য ইজ্জত দিয়ে বানালেন, আপনি কোন ইবাদতে খুশি হন? আমি খুশি করতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমি সেজদায় খুশি হই। তো জিবরাইল সাথে সাথে সেজদায় পড়ে গেছে। একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, 1 বছর আর 2 বছর না, লাগাতার 30,000 বছর সেজদা করছে। কতদিন? 30,000 বছর সেজদা করে মাথা উঠাইছে। তো সে মাথা উঠায় ভাবখানা এমন বুঝাইতেছে যেন সে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করছে।
তো আল্লাহ তাআলা শোনাই দিতেছেন, জিবরাইল শোনো শোনো, তুমি 30,000 বছর সেজদা করে মনে করতেছো যে আমার রেজামন্দি হাসিল করছো। ও জিবরাইল, সাতাতি উম্মতি হাবিবি, অতি শীঘ্রই আমার হাবিবের উম্মত আসতেছে, তারা তোমার মতো 30,000 বছর সেজদা করবে না বটে, কারণ তাদের হায়াত এত লম্বা হবে না, এত ক্ষমতাবান তারা হবে না, তারা মাত্র 30 সেকেন্ডের সেজদা করবে। আমার ইজ্জত আর আমার প্রতাপের কসম, জিবরাইল তাদের 30 সেকেন্ডের সেজদার কাছে তুমি জিবরাইলের 30,000 বছর সেজদার কোনো তুলনাই থাকবে না। মেরে ভাই, সেজদা তো একদিন করতে মন চাবে, কিন্তু সেদিনকার সেজদার কোনো দাম থাকবে না। অথচ আজকের একটা সেজদার কত দাম ছিল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে একটা পর্বে জিজ্ঞাসা করেন, তুকাল্লিমু মা'আয়ান ওয়া তুকাল্লিমু মা গায়রিহি, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, আমাকে বাদ রেখে অন্য কারোর সাথে কিভাবে কথা বলবেন? আল্লাহ তাআলা বলেন, সাতাতি উম্মতি হাবিবি তুকাল্লিমুনা মা'হুম, অতি শীঘ্রই আমার হাবিবের উম্মত আসতেছে, আমি তাদের সাথে কথা বলবো। হযরত মুসা আলাইহিস সালাম হয়রান হয়ে গেছে যে আমি নবী হয়ে যে যোগ্যতা অর্জন করছি, তারা কেমন উম্মত হবে যে তারা নাকি সেই যোগ্যতা পাবে। তো হযরত মুসা আলাইহিস সালাম কৌতূহলবশত জিজ্ঞাসা করতেছেন, আমাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে এসে কথা বলেন, তাদের সাথে কোন পাহাড়ে কথা বলবেন? তো আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করতেছেন, মুসা বলো তো, আইনা আনা ওয়া আইনা আনতা, তুমি কোথায় আর আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম ভাবছে তুর পাহাড়ের অন্ধকার থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ বুঝি সেখানে মিলায়া আছে আর আমি এখানে দাঁড়ায় আছি। তো আল্লাহ তাআলা মুসার ভুল ভাঙিয়ে বলতেছে, মুসা শোনো, বাইনি ওয়া বাইনাকা, তোমার আর আমার মধ্যে ৭০ আলফা হিজাব, ১,০০০ পর্দার ব্যবধান, আর এক পর্দা থেকে আরেক পর্দা, আসমান আর জমিনের ব্যবধান। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই প্রান্তে, তুমি পর্দার এই প্রান্তে, আর আমি আমার হাবিবের উম্মতের সাথে কথা বলবো। ইযহুম ইয়াসজুদুন, তারা যখনই সিজদায় করবে, যারা যখনই সিজদায় করবে তো আমি তাদের সাথে কথা বলবো। এইজন্য কিতাব সাক্ষী, হযরত মুসা আলাইহিস সালাম সেদিন হয়রান হয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইছে, ওই উম্মতকে কি আমাকে দেওয়া যায় না? ওই উম্মতকে কি আমাকে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলেন, না মুসা, আমি আমার নবীর জন্য ওই উম্মতকে বাছাই করে নিয়েছি, বাছাই। মুসা আলাইহিস সালাম দ্বিতীয় ফরিয়াদ জানাইছে, ওই উম্মতকে কি আমাকে দেখানো যায় না? তো আল্লাহ তাআলা বলেন, মুসা, ওই উম্মতকে আমি শোপিজে সাজায়া রাখছি, দেখাইলে তো পুরাতন হয়ে যাবে। কি ছোটবেলায় বাবা যখন ঈদের কাপড় কিনে দিত, লুকায়া রাখতাম, দেখাইলে কি হবে? পুরাতন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা জানায়া দিলেন, মুসা, ওই উম্মতকে আমার নবীর জন্য সাজায়া রাখছি শোপিজে, দেখাইলে পুরাতন হবে। তো কিতাবে লেখে মুসা আলাইহিস সালাম তৃতীয় ফরিয়াদ জানাইছে, তাহলে কি ওই উম্মতের আওয়াজ আমাকে শোনানো যায় না? আল্লাহ বলেন, হ্যাঁ মুসা, এইটাই তোমার জন্য আমি কবুল করে নিলাম, যাও তুল পাহাড়ের দেওয়ালের মধ্যে কান লাগাও। তো মুসা আলাইহিস সালাম তুল পাহাড়ের দেওয়ালের মধ্যে কান লাগাইছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া হাবিবাল উম্মতি, ও আমার হাবিবের উম্মত। তো আমরাও জবাব দিচ্ছিলাম রূহের জগৎ থেকে, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। হযরত মুসা আলাইহিস সালাম কানের মধ্যে আঙ্গুল দিছে আর ধপাস করে পড়ছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, মুসা কেমন শুনলা? তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, লা সামি'তু আহসানা মিনহু, এর চাইতে উত্তম আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। তো আল্লাহ তাআলা জানায় দিয়েছে, মুসা, তোমার কাছে যেহেতু ভালো লাগছে, তো তাদের এই আওয়াজ, তাদের এই জবাবকে আমি আমার হজের জন্য তাদের উপরে আমি এরকম ওয়াজিব করে দিলাম। মেরে ভাই, সময়টা একদিন আসবে, সেদিনকার সময় কোনো কাজে আসবে না। অথচ আজকের প্রত্যেকটা সময় কত দামি ছিল। সিজদা তো একদিন করতে মন চাইবে, কিন্তু সেদিন সুযোগ দেওয়া হবে না। অথচ আজকের প্রত্যেকটা সিজদা কত দামি ছিল। আজকে সিজদায় পড়তে গেলেই কিতাব বলে, ফেরেশতা আমাদের কানে কানে এই কথা বলতে দেরি করে না, যে যদি মুসল্লি জানতো, মাই ইউনাজি, মুসল্লি যদি জানতো
সে কার সাথে কথা বলতেছে, সে কোথায় সেজদা দিছে। মুসল্লি যদি জানতো লাম ইন্তাকাল, সে কখনো মাথা উঠাইতো না। লিআন্না মুসাল্লি ইউনাজি রব্বাক, মুসল্লি তার রবের সাথে কথা বলে। এই উম্মত সেজদা করতে দেরি, আল্লাহ তাআলা উপর থেকে জবাব দিতে দেরি করেন না। ইরফা হিজাব, ও রিদওয়ান, হিজাব উঠাও, পর্দা উঠাও। আমার হাবিবের উম্মত সেজদা করছে, আমার হাবিবের উম্মত আমার সাথে কথা বলতে চায়, পর্দা উঠাও, তার সাথে কথা চলবে। এইজন্য মেরে ভাই, আজকে থেকে যখন সেজদা যদি সুযোগ হয়, তো সেজদায় এতটুকু দিলের ভিতরে অনুভব করব যে আমার এই কপালটা জমিনে ঠেকে নাই, আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর যায় ঠেকছে। মেরে ভাই, এর জন্য সময় তো একদিন আসবে বটে, কিন্তু সেদিনকার সময় কোনো কাজে আসবে না। অথচ আজকের প্রত্যেকটা সময় কত দামি ছিল। আমি চাইতেছি আপনাদেরকে ভাবাইতে, আমি চাইতেছি আপনাদের ভিতরে ভাবনা আসো। আজকে ভাবতে চাই না, ভাবনা আমাদের ভিতরে আসে না, ভাবতে চাই না। তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকের মাহফিল কিশোর সমাজের পক্ষ থেকে, সিংপাড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ, মেরে ভাই, প্রধান অতিথি চলে আসছে। আমি তো আপনাদের সন্তান, কথা অনেক হয়েছে, আবার হবে। তো সর্বশেষ যেটা আকুল আবেদন এটাই ছিল যে আমি আপনাদের সামনে খুতবার পরে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতে আল্লাহ তাআলা বড় মায়া করে আমাদেরকে ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা। এটা আল্লাহ তাআলার বড় মায়ার ডাক। আল্লাহ কোরআনে দুই ভাষায় আমাদেরকে ডাকছেন। কখনো কখনো বলছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরাও যেমন আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে পার্থক্য করি, কখনো কখনো তার নাম ধরে ডাকি আব্দুল্লাহ, এদিকে আসো। আবার কখনো বাপ আর সন্তানের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাকি আব্বু, এদিকে আসো। তো সন্তান বুঝে যে বাবার মন ভালো আছে, এই জন্য মায়া করে ডাকছেন। তো আল্লাহ তাআলা মায়া করে এই আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কিভাবে করব, ভয় কাকে বলে, সেটা আমার উদ্দেশ্য ছিল না। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে আরেকটা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত সে যেন তার আখিরাতকে নিয়ে চিন্তা করে, তার পরকালকে নিয়ে চিন্তা করে, তার পরকালের ভাবনা যেন প্রত্যেকের ভিতরে আসে। মেরে ভাই, আজকে দীর্ঘ লম্বা সময় ধরে আমি এটাই বুঝাইতে চাইতেছিলাম যে আজকে আসুক, আমাদের ভিতরে একটু ভাবনা আসুক, চিন্তা আসুক। টেনশন তো একদিন আসবে, পেরেশানি তো একদিন আসবে। সেদিনকার টেনশন কঠিন ছিল। আল্লাহ রাসূল বলেন, সেদিনকার টেনশনের বিন্দু পরিমাণ যদি আজকে দুনিয়ায় নিক্ষেপ করা হইতো, তো দুনিয়ার যুবকগুলি মুহূর্তে বৃক্ষে রূপান্তরিত হইত। সেদিন টেনশন আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন এক পর্বে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া আল্লাহ রাসূল, বলেন না ময়দানে মাহশরটা কেমন হবে, হাসরের ময়দানটা কেমন হবে। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, আমি দেখতে পাইতেছি ময়দানে মাহশরটা এত কঠিন হবে যে হযরত মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবীও সেদিন আরশের খুঁটি ধরে চিৎকার করতে থাকবে, আল্লাহ লা আসআলুকাল ইয়াউমা উম্মি, আজকে আমি আমার মাকে চাই না। লা আসআলুকাল ইয়াউমা উখতি, আজকে আমি আমার বোনকে চাই না। আনকিসনি মিন আযাবিন নার, আল্লাহ তোমার আযাব কি থেকে আজকে আমাকে বাঁচাও। আয়েশা, সেদিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে আবদ্ধ করে রাখা, জাহান্নাম সেদিন ছুটতে থাকবে।
আকাশের গর্জনের মতো আওয়াজ করতে থাকবে আর বলতে থাকবে আইনাল মুতাকাব্বির, কোথায় দুনিয়ার অহংকারীরা, আইনাল মুতাকাজ্জিব, কোথায় মিথ্যাবাদীরা, আইনাল মাআসি, কোথায় নাফরমানেরা। আয়েশা, জাহান্নামের ওই চিৎকার আকাশের গর্জনের মতো শোনা যাবে। তো আকাশের জাহান্নামের চিৎকারের আওয়াজে জিব্রাইলের মতো ফেরেশতা ধপাস করে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, আল্লাহ আজকে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তো টেনশন তো সেদিন আসবে, টেনশনে শরীর থেকে ঘাম বের হতে থাকবে, কিন্তু সেদিনকার ঘামের কোনো মূল্যায়ন করা হবে না, সেদিনের টেনশনে কোনো কাজে আসবে না, সেদিনের ভাবনা কোনো কাজে আসবে না। অথচ আজকে যদি সামান্য সময়ও ভাবতাম, আজকে লম্বা সময় আলোচনা হইল বটে, এই আলোচনা থেকে যদি এতটুকু ভাবনা আমাদের ভিতরে আসে যে আমাকে কে বানাইলো, কেন বানাইলো, যে উদ্দেশ্যে বানাইছে তার কতটুকু অর্জন করতে পারলাম, আর যতটুকু অর্জন করছি এতটুকুর দ্বারা আমার কি ফায়সালা হবে, এতটুকু ভাবনা আসতে দেরি। আল্লাহ রাসূল বলেন লা তাফাক্কাহু ফিদ্দীন, আজকে দ্বীনকে নিয়ে এতটুকু চিন্তা করা খায়রুম মিন 60 আও 70 সানা, 60-70 বছর বেরিয়ে আমাদের সওয়াব দিতে আল্লাহ দেরি করবেন। আল্লাহ করুক আমাদের ভিতরে এতটুকু ভাবনা আসুক, বুঝ আসুক। এতটুকু বুঝ যদি আসে তো আজকের মাহফিল, আজকের আয়োজন আমাদের জন্য কামিয়াবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বুঝ অনুযায়ী, শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মুফতি মিজানুর রহমান ভাইকে তার গুরুত্বপূর্ণ নসিহত আমাদের সামনে পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা এখনো যারা রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে এখনো যারা আমরা অযথা ঘোরাফেরা করছি, আমরা অনেক সময়, দীর্ঘ সময় সেখানে অনেক নাস্তা করেছি, অনেক গল্প গুজব করেছি, কি বলেন?